সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো কিন্তু শেষই হতে চায় না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, খুব দ্রুত আমরা কাজগুলো শেষ করে নিতে পারবো। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি কাজে লাগবে। চলুন প্রথম টিপসটি দেখে নিই। অনেক সময় গুঁড়ো মাছ বা ছোট মাছ যেগুলো হয়, ভাজতে গেলে না দলা পেকে যায়, ভেঙে যায়। তাই নুন হলুদ মাখানোর পর এই ধরনের ছোট মাছ বা গুঁড়ো মাছে আপনারা সামান্য পরিমাণ চালের গুঁড়ো না হয় ময়দা এভাবে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিন। তাহলে দেখবেন গুঁড়ো মাছ বা ছোট মাছ ভাজতে গেলে কখনোই দলা পাকবে না, এমনকি মাছগুলো আপনাদের ভেঙে যাবে না। ছোট্ট টিপসটি যদি আপনারা নিজেরাও অ্যাপ্লাই করেন বন্ধুরা, উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করার পর আমাদের গ্যাসের ওভেনটা একেবারে না নোংরা হয়ে যায়। আর গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে গেলে আমাদের অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে লাগে। কলা খাওয়ার কলা খাওয়ার পর কলার খোসাটাকে ফেলবেন না। কলার খোসার ভেতর যে সাদা অংশটা থাকে সেটা নোংরা তেল ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এইভাবে দেখুন আমি কলার খোসার ভেতরের অংশটা দিয়ে গ্যাস বার্নারটাকে এইভাবে ঘষে নিলাম। নোংরা তেল কাস্টে সব কিন্তু উঠে গেছে। এবার বন্ধুরা আমি নর্মাল একটি কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে দেখাবো যে কোনো রকম জল ছাড়া, কোনো রকম লিকুইড ছাড়াই আমাদের গ্যাসের যে ওভেনটা আছে কতটা সুন্দর পরিষ্কার হলো। অনেক সময় ব্যস্ততার মাঝে থাকে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও মাঝে মাঝে যদি আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন, তাহলেও দেখবেন আপনাদের গ্যাসের যে বার্নার বহু বছরের পুরনো হয়ে গেছে তাও কিন্তু নতুনের মতো চকচক করতে থাকবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় রুটি আমরা যখন করি এইভাবে রুটি তৈরি করা লেচি করলে কোনো রুটি হয় বড় হয়ে যায়, কোনো রুটি ছোট হয়ে যায়। সেক্ষেত্রে রুটিটা ছোট বড় হয়ে গেলেও ভালো লাগে না। তাই কম সময়ের মধ্যে রুটির লেচি তৈরি করে নিতে পারবেন একটি গ্লাসের সাহায্যে, এমনকি লেচিগুলো সমান হবে। একটি থালা নিয়ে নিয়েছি, থালার ওপর শুকনো আটা ছড়িয়ে নিলাম। এবার আমি কি করব, যে আটা মাখাটা রয়েছে সেটা আমি থালার ওপরে এইভাবে দিয়ে সমান করে ছড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবেই আমাদের সমান করে ছড়িয়ে নিতে হবে। গ্লাসে সামান্য আটা লাগিয়ে নিয়েছি। এবার এই গ্লাসটা দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এতে দুটো সুবিধা হবে দেখুন, প্রত্যেকটা লেচি একই মাপের হবে, সেটা একটা সুবিধা, কোনোটা ছোট বা বড় হবে না, রুটিগুলোও সমান হবে। সেই সঙ্গে কম সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণ লেচি কেটে নিতে পারবেন। লেচিগুলো হাতে নিয়ে আপনাদের গোল গোল করার কোনো রকম প্রয়োজন পড়বে না। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনারা উপকার পাবেন। আর এইভাবে লেচি কাটলে আপনাদের কিন্তু সময়টাও অনেকটা বেঁচে যাবে। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় তরকারি হয়তো নাড়াচাড়া কম দিলে দেখা যায় নিচের দিকে লেগে যায়, সেক্ষেত্রে অনেকটা ঘষে ঘষে তুলতে লাগে। তখন কি করবেন, গ্যাসটাকে আপনারা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। তরকারিটাকে হালকা একটু ঠান্ডা করে নিন। দেখুন ঠান্ডা করে নিয়েছি, কত সহজেই এখন কিন্তু কড়াই থেকে তরকারিটা ছেড়ে দিয়েছে, মানে আমাদের ঘষে ঘষে তরকারিটা তোলার কোনো রকম প্রয়োজন পড়ছে না। তাই এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের যেরকম খাটনিটা বাঁচবে, সেই সঙ্গে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় ব্যালন চাকি ধুয়ে দিই, ব্যালন চাকি ভেজা থাকে, ভেজা ব্যালন চাকিতে রুটি করতে গেলে রুটিটা ভালো হয় না। তাই ব্যালন চাকি ছাড়াই কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিন। এখানে কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করার আটা দিয়ে দিলাম। এবার আমি কি করব, একটি থালা নিয়ে নেব। কোনো রকম এখানে ব্যালন চাকের প্রয়োজন নেই। একটি থালা নিয়ে নিন, থালার সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিন। এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন আপনারা খুব সহজেই ব্যালন চাকি ছাড়াই পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে আরও বড় আরও পাতলা করার জন্য এইভাবে থালাটা রেখে আবার গোল মতো ঘোরাতে থাকবেন। আর অবশ্যই আটাটা একটু নরম করে মাখবেন, তাহলে দেখবেন কোনো রকম অসুবিধা হবে না। ব্যালন চাকি ছাড়াই আপনারা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে ছুরি বা বটি থাকে না, এই ধরনের ছুরিগুলো যেটার মধ্যে কোনো জং লাগা নেই, সেই ছুরি নিন। আর ছুরিটাকে আপনারা হালকা এইভাবে গ্যাসের ওপর ধরুন। গ্যাসের ওপর রেখে ছুরিটাকে আপনারা খুব ভালো করে গরম করে নিন। তারপর এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এই গরম ছুরিটা দিয়ে জলটাকে এইভাবে কেটে নেব। কেন জানেন, অনেক সময় বাচ্চাদের পেট ব্যথা করে, আমাদের বড়দেরও। তাই এইভাবে যদি আপনারা লোহার ছুরি গরম করে নিয়ে জলটা কেটে খান, দেখবেন পেট ব্যথার সমস্যা আপনাদের অনেকটাই কমে যাবে। আমি নিজে ট্রাই করেছি, এমনকি উপকার পেয়েছি। আপনারাও ট্রাই করে দেখবেন, এটা একেবারে মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা, উপকারে আসবে। আমরা যেখানে মোমবাতি ধরাই, যে দেখা যায় মোমটা গলে গলে সেই জায়গাটায় পড়ে, আর জায়গাটা একেবারে
মোমের কারণে একটা স্তর পড়ে যায়, যেটা পরিষ্কার করতে গেলে অনেকটা ঘষতে লাগে। তাই আপনারা সেই জায়গাটায় সামান্য মোমবাতি ওপরে যেখানে মোমটা গলে পড়েছে একটু গরম জল দিয়ে দিন। গরম জল দিলে দেখবেন কোনো রকম ঘষতে লাগবে না, সঙ্গে সঙ্গেই আপনাদের যে মোমটা সেটা ওপরে উঠে ভেসে আসবে, এমনকি আপনাদের মেঝেটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি সেকেন্ডও সময় লাগলো না, কত সহজেই পরিষ্কার হয়ে গেল, মোমটা উঠে এসেছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে গ্রেটার মানে পিলার থাকে, আলু ছুলনি যাকে বলি, অনেক সময় এর ধারটা চলে যায়, কোনো কাজে ব্যবহার করা যায় না, তখন আমরা নতুন কিনে নিয়ে আসি। তো এটাকে বাড়িতে আমরা জংটা মানে পরিষ্কার করে ধার করিয়ে নিতে পারি। এর জন্য এখানে নিয়ে নিতে হবে নুন, যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন। অবশ্যই নুনটাকে ভেজাবেন না, শুকনো একটি কসবাইট দিয়ে নুন দিয়ে এইভাবে ঘষতে থাকুন। দেখবেন যে জং লেগে রয়েছে সেই জংটা খুব সহজে উঠে যাবে। শুধু জংটা যে উঠবে তা নয়, নুনের কারণে ধারটাও ফিরে আসবে। এইভাবে আমি কিছু সময় ঘষে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো, এমনকি জংটাও চলে গেল, ধারটাও ফিরে এসছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে রেজাল্ট। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই